আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল। চলুন তাহলে ঝটপট দেখে নেই। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন মাছগুলো ভেজে নিব। এর জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন রুই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নিব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই অবশিষ্ট তেলের ভিতরে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আর আমি 3টা মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে দিলে ঝোলটাও গাঢ় হয় আর টেস্টটাও ভালো আসে। আর এখানে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প একটু পানিও দিয়ে দিলাম। তো এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু আমি ঝোল রাখবো ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্নাটা করব। মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।